বলছিলাম আল্লাহ তাআলা সেই সূরার মধ্যে তার দয়ার বর্ণনা দিয়েছেন, আর সর্বপ্রথম যে অনুগ্রহের কথা বলেছেন, আল্লাহ বলেছেন আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে মানুষের জীবন পরিচালনার চূড়ান্ত সংবিধান। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের পথ, সহজ সরল সঠিক পথ আল্লাহ দেখিয়ে দিয়েছেন। এই কোরআন এসেছে আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য। আমরা সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য এই কোরআনে কারীমকে গ্রহণ করতে হবে। আর এটি সার্বজনীন কিতাব, সাম্প্রদায়িক কোনো কিতাব নয়। যদি কোরআন সাম্প্রদায়িক কিতাব হতো তাহলে কোরআনে কারীমে বলা হতো হুদাল্লিল মুমিনিন অথবা হুদাল্লিল মুসলিমিন, কিন্তু কোরআনে কারীমে এমন সাম্প্রদায়িক কোনো কথা নেই। আছে হুদাল্লিন নাস, হাদা বায়ানুল লিন্নাস। এটি হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট হেদায়াত সম্বলিত কিতাব, এটি মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা। সুবহানাল্লাহ। এই কোরআন থেকে যদি আমরা হেদায়াত পেতে চাই তাহলে কোরআনের হক আদায় করতে হবে। আর মানুষের উপরে কোরআনের হক হলো মোট 9টি। কথা বুঝে থাকলে বলেন, লাগবে না? কথা বুঝে থাকলে বলেন তো, মানুষের উপরে কোরআনের হক কয়টি? জোরে বলেন, কয়টি? একটা একটা পয়েন্ট শুনেন আর মিলান, এই হকটা আপনি আদায় করতে পেরেছেন কিনা, একটা একটা করে মিলাবেন। 1 নাম্বার, মানুষের উপরে কোরআনের প্রথম হক হলো এই কিতাবের উপরে পূর্ণাঙ্গ ঈমান আনা। পূর্ণাঙ্গ কি আনা? ঈমান আনা। কিসের উপর ঈমান আনতে হবে? যে এই কিতাব না কোরআনের উপর ঈমান আনতে হবে না। আগে ভাগে কথা বলিয়েন, পারলে লিখেন, এগুলো নোট করে নেন। 1 নাম্বার, ঈমান আনতে হবে এটি আল্লাহর কালাম, এটি কোনো মানুষের রচনা করা নয়। এই কোরআন কি কোনো মানুষ রচনা করেছে? এই কোরআন যিনি নাজিল করেছেন, জোরে বলেন তো তিনি কে? আপনি যদি জিজ্ঞেস করেন কোরআন তোমাকে কে নাজিল করলো, কোরআনে কারীমে তার জবাব আছে। কোরআনে কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের প্রথম আয়াতে আল্লাহ বলছেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়, সর্বশক্তিমান মহান আল্লাহ এই কিতাব নাজিল করেছেন। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের 20 নম্বর সূরা, সূরাতুত তাহা এর 4 নম্বর আয়াতে বললেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তোমাদের মাথার উপরের সুউচ্চ সুবিস্তৃত আসমান সমূহ আর পায়ের তলার এই জমিন সুন্দরভাবে সৃষ্টি করেছেন যিনি, এই কোরআন তোমাদের জন্য নাজিল করেছেন তিনি। ঈমান আনতে হবে এই কিতাব কোনো মানুষের রচনা করা নয়, এটি এসেছে কার তরফ থেকে? এটা ঐশী গ্রন্থ। এর বাড়ি কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আরশে আজিমের কাছেই লাউহে মাহফুজের মধ্যে কোরআনকে সংরক্ষিত করে রেখেছেন কে? এতটুকুতে ঈমান আনলে ঈমান শেষ না, কারণ কোরআন আল্লাহর বাণী। এতটুকু ঈমান বহু মুসলমানের আছে। শুধু আল্লাহর বাণী এতটুকু বললেই ঈমান আনা হয় না। ঈমান আনতে হবে যে এই কোরআনে যা আছে সব কিছুকে আমি মেনে নিলাম। এই কোরআনে আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছু পরিচালনার যে মূল নীতি, রীতিনীতি দেওয়া আছে সব আমি মেনে নিলাম। এই পয়েন্টে আসলে অনেকেই ধরা খাবে, কারণ অনেকে আছে মসজিদে কোরআন মানে, মাদ্রাসায় কোরআন মানে, সমাজে মানে না, রাষ্ট্রে মানে না, আইন অঙ্গনে কোরআন মানতে চায় না। এখানে আসলে অনেকে ধরা খেয়ে যাবে। নাম সুন্দর আছে, আবুল কালাম, আব্দুল সালাম, আব্দুর রহমান, আর এসে বক্তব্য দেয় ধর্ম আর রাজনীতি সম্পূর্ণ আলাদা। কত বড় অজ্ঞ! ওরে জিজ্ঞেস করলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারবেন না, ভুল করবে 20টা। আর সে বলে ধর্ম আর রাজনীতি নাকি আলাদা। ও তো আল্লাহর কোরআন এখনো পড়ে নাই। আল্লাহর কোরআনে সব কিছু আছে না নয়? সুবিধাবাদ জিন্দাবাদ,
এই রকম কিছু মানুষ আমাদের মধ্যে তৈরি হয়েছে যারা মসজিদে কোরআন মানে, মাদ্রাসায় কোরআন মানে, কিন্তু সমাজে এবং রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠা হতে দিতে চায় না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সূরা বাকারার 85 নম্বর আয়াতে বড় সুন্দর করে বললেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, তাহলে কি তোমরা এই কিতাবের কিছু মানো আর কিছু মানো না? এমন কি তোমাদের স্বভাব চরিত্র হলো নাকি যেখানে তোমাদের সুযোগ হয় সেখানে মানো, যেখানে তোমাদের মন মতো হয় না সেখানে তোমরা কোরআন মানো না? যদি তোমাদের চরিত্র এরকম হয় তাহলে শোনো, আখিরাতে শাস্তি দেওয়ার আগেই দুনিয়াতে তোমাদেরকে লজ্জিত করা হবে, অপদস্থ করা হবে। তাকায়া দেখেন, তাকায়া দেখেন, তাকায়া দেখেন আল্লাহর এই কোরআনের আয়াতটা কত বাস্তবিক। যারাই বলে যে কোরআন আর রাষ্ট্র আলাদা, দিন আর রাষ্ট্র আলাদা, এটা যুগে যুগে যারাই বলেছে এরা জনগণের হাতে যুগে যুগে জুতার বাড়ি খেয়েছে। আল্লাহ এই কথা বলছেন, আখিরাতের আগে দুনিয়ায় আমি তোমাকে লজ্জিত করেই ছাড়বো, করেই ছাড়বো, করেই ছাড়বো। যুগে যুগে আল্লাহ করেন নাই? যুগে যুগে আল্লাহ করেন নাই? করেছেন। এরপরে আল্লাহ বলছেন কিয়ামতে তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন কে? তাহলে এই পলাশবাড়ির মানুষ কি কোরআনের উপর কিছুই ঈমান আনবে আর কিছুই ঈমান আনবে না এরকম হবে, না পূর্ণাঙ্গ ঈমান আনবে? পূর্ণাঙ্গ ঈমান আনতে হলে এই ঘোষণা দিতে হবে, আমার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র এটি কেবলমাত্র যার বিধান দিয়ে চলবে তিনি কে? আর আল্লাহ যে বিধানের কিতাব দিয়েছেন, কিতাবের নাম কি? এখন আমি আমার নিজের জীবন চালাই কোরআন দিয়ে, পরিবারও চালাই কোরআন দিয়ে, কিন্তু সমাজ আর রাষ্ট্র চালাবার বেলায় আমি আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়নে কাজ করি না, বরং তার উল্টো কথা বলি। আমি আপেল আর ফুটবলের মিছিলে চলে যাই। এটা কথার কথা, যদি মার্কা মিলে যায় কেউ রাগ করবেন না। আমি আপেলে আর ফুটবলে চলে যাই। আরে মুসলমান তো তার পরিবার থেকে নিয়ে সমাজ, অর্থনীতি, রাজনীতি সবকিছুতে আল্লাহর কোরআন মেনে চলবে। এটি হচ্ছে মানুষের উপরে কোরআনের প্রথম দাবি। এটি হচ্ছে মানুষের উপরে কোরআনের প্রথম দাবি। নাম্বার 2, শুনতেছেন তো আপনারা?